স্যার গুড ইভিনিং। বলছি এই যে স্যাম্পেল কালকে যেটা মিস্টেক হয়েছিল, সে বাচ্চাটার স্যাম্পেলটা দেয়নি, বাচ্চার বাবা স্যাম্পেল দিল। তো এই যে ইডিটিএ ক্লট দুটো নিয়েছি, আর এই দেখুন ব্যাগের এই যে পজিশনটা, এখানেই সব স্যাম্পেল থাকে। আজকে ও রেকর্ড করে স্যাম্পেল রাখছে। এই যে দেখি আজকে হারাই কী করে। হে গাইজ গুড মর্নিং। তো সকাল সকাল সব প্রিন্ট করা হয়ে গেছে। আজকের 1 2 3 4 5 6 7 8 9 10। তো ব্যাস আজকে অ্যানাদার 10টা দোকানে যাব, আর কি এক্সপিরিয়েন্স হচ্ছে সেটাও জানাবো। আর ব্যাস ঠান্ডায় চোখ মুখ সব কালো কালো হয়ে গেছে গাইস। তো আজকে ভীষণ ঠান্ডা, ভীষণ, মানে এই যে সব দিয়ে মুড়ি দিয়ে আছি না, বেরানো যাচ্ছে না। তো তবুও বেরোতে হবে, কিছু কাজও আছে। তো গাইস তো চলুন বাইরে যাব, দেখি কী পরিমাণে ঠান্ডা বাইরে। হে গাইস গুড মর্নিং। তো সকালবেলা হয়ে গেছি রেডি, এবার বেরোবো বাইরে। বাইরে কিছু কাজ আছে। কেড়ে জানি না কি একজন উঁকি মারলো বাইরে দিয়ে। তো গাইস আজকে অনেক লেট হয়ে গেছে, এখন দেখুন কটা বাজে, 10:30। তো ব্যাস এখন কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। আর এখনও সকাল থেকে আজকে খাওয়ার কোনো ব্যবস্থা হয়নি, মা বাড়িতে নেই, মা গেছে রাজকে দিতে। তো দেখা যাক কী খাওয়া দাওয়া হয়। আজকে বাইরে পরোটা বা লুচি রুটি এগুলোই খেতে হবে, তাছাড়া আর তো কোনো অপশান নেই। তো আর তাছাড়া মা বলে গেছিলো যে তাড়াতাড়ি বাড়িতে এসে রান্না করবে, কিন্তু ক্যামেরার দিকে ফেরাবো কিন্তু সরুন। তো গাইজ একজন উকি মারছে, আননোন পারসন। হ্যাঁ গাইজ গুড মর্নিং। তো সকাল সকাল চলে এসেছি ডক্টর বাড়িতে রিপোর্ট দেওয়ার জন্য। 1 2 3 4 5টা রিপোর্ট দেওয়ার জন্য। আর বাইকটাকে রেখেছি ওখানে, তার কারণ হচ্ছে বাইকটা না ভিতরে গলি দিয়ে যাওয়া যায় না। আগের দিন ভিডিওতে বলেছিলাম, আজকেও বলছি। তো তো ওই যে কাকিমা দাঁড়িয়ে আছে, বলছে গরম গরম লুচি। হরে কৃষ্ণ। তো জগিং করছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেমন আছেন? ফাইন। আজকে ঠান্ডা কেমন লাগছে? গরম গরম লুচি করেছি, খাও। গরম গরম লুচি? ঠান্ডার ভিতরে গরম গরম লুচি। তো ডাক্তার কেমন আছেন? আমার রিপোর্টটা কি হলো? রিপোর্ট তো ভালোই আছে। ঠিক আছে, সকাল সকাল ইসিজি করা ছিল একটা, এই যে ব্যাগ। আর এখান দেখুন একটা ইট পুরো ভেঙে দিয়েছে। হে গাইস গুড মর্নিং। তো সকাল সকাল চলে এসেছি ডক্টর বাড়িতে, এসেছি ডক্টর বাড়ি। আর আজকে এখনও পর্যন্ত রোদ ওঠেনি, তো মানে ভাবতে হচ্ছে, আর শুধু নাক দিয়ে জল বেরাচ্ছে, এত ঠান্ডা। তো গাইস আর এদিক দিয়ে দেখাচ্ছে ও যে দূরে হচ্ছে বাইকটা রাখা, আর এত সুন্দর একটা রাস্তা তৈরি হচ্ছে। আর নতুন রাস্তার গাইস ইটকে খুলে ফেলে দিয়েছে, ভাবা যায়? মানে লোক খুশি না কোনো কিছু। হ্যাঁ গাইস তো আমরা এখানে এসেছি ভরসা ওল্ড এজ হোমে পেশেন্ট দেখার জন্য। এই যে ভরসা ওল্ড এজ হোম, 2018 সালে এটা ওপেন হয়েছে। আর এখানে ব্যাগের মধ্যে ইয়ে আছে, কন্টেইনার আছে। কত কেজি এগুলো সব? 350। 500 নেই? তো গাইস এসছি গুড় কিনতে, খেজুরের গুড়। কে আবার ফোন করলো? ক্যামেরা অন করলেই ফোন আছে। এগুলোর কেজি কত করে? শক্তগুলো 320, আর ঝোলাগুলো 300। আর এক কিলো তো, আর এখানে 500 টাকা। ওগুলো বেশি নিলে 300 করে হবে না? কেন আগের দিন বললেন যে 300 করে বললি? এই শক্তগুলো সব একই দাম মনে হলো। 300 করে। বেশি নেবো তো, বেশি নেবো তো ওটা।
মাছি কি করছে ওর মধ্যে? ও মৌমাছি মরে গেছে। ওটা 1 কিলো দাও। পাঁচটা পাঁচটা। ঠিক আছে, তো আপনারা যারা বিশ্বরপাড়ার আশেপাশে থাকেন তো তারা এখানে এসে গুড় কিনতে পারেন। তো মা খুব ভালো গুড় এখানে এরা তৈরি করে, ফ্রেশ গুড় পুরো। এই তো চলে এসছে মেন মালিক। 2 কিলোকে 4 গ্রাম কম আছে। এইগুলো একটা চেঞ্জ করে কাউন্টার। হ্যাঁ গাইস, তো 500 1 কেজি হচ্ছে শিম নিলাম, আর 500 হচ্ছে গাজর। হ্যাঁ গাইস, তো চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে হচ্ছে কটা, 4:30। তো গাইস এখন 4:30 সময় ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একসাথে। তো চলুন কি তৈরি কর, অ্যাকচুয়ালি রান্নাও আমি করেছি আজকে যেহেতু বাড়িতে নেই কেউ। তো চলুন দেখে আসি। এই যে নিয়ে এসেছিলাম গাজর আর এটা। ভাত বেড়ে নিয়েছি, ধোয়া হচ্ছে ভাত দিয়ে, আর এদিকে হচ্ছে তরকারি। এবার একটু তরকারি নেব। গাইস তো দেখে বলুন যে কেমন লাগছে। শিম, গাজর, আলু, আর খেতে টেস্ট কেমন হয়েছে তো চলুন দেখাচ্ছি। দারুণ খেতে। আর ঘরে মানে এটা ওটা দেখতে গিয়ে দেখলাম পেনেটস আছে, সল্টেড, আর হচ্ছে আমুলের দুধ। তো ব্যাস এখন টিভি দেখতে দেখতে এটা একটু খাবো, আর তারপরে আবার বেরোতে হবে। 1 ঘন্টা টিভি দেখবো, দেখে যদি ঘুম পাই তো ঘুমাবো, আর না হলে আবার বেরিয়ে যাবো। তারপরে আবার রাতে আই থিঙ্ক 10টা-11টায় ঘরে ঢুকবো। যদি তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় তাড়াতাড়ি ঢুকবো। আর আজকের তরকারির টেস্ট খুব ভালো হয়েছিল, অত্যন্ত সুন্দর। হ্যাঁ গাইস, তো গুড ইভিনিং। ভেবেছিলাম আজকে আর বেরোবো না, কিন্তু এখন বেরাতে হবে, একটা কল এসছে। তো চলুন, তার মধ্যে শিলাদি আজকে ফোন করেছিল, শিলাদির বাড়িতে যাওয়ার আছে। তো দেখছি আরও 2-3 জায়গায়, অ্যাকচুয়ালি অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে। ভেবেছিলাম বেরোবো না, ঠান্ডার ভিতরে না বেরোতে কোনো ইচ্ছা হচ্ছে না, কিন্তু তবু আমাকে বেরোতে হবে। তো চলো। হ্যাঁ গাইস, তো হয়ে গেছি রেডি। গুড ইভিনিং।
এখন বেরাবো। আর এদিকে মোবাইলে অসীম সরকারের কবি গান চলছে। হে গাইস, গুড ইভিনিং। তো আজকে অনেক লেটে লাইভে এসেছি, এখন প্রায় 9টা বেজে গেছে। তো 9টার সময় আমাকে লাইভে আসতে হলো, তার কারণ হচ্ছে আজকে ডক্টর ওষুধে গেছিলাম হচ্ছে আপনার আমাদের বাড়িতে কিছু গেস্ট এসছে, তো তাদের জন্য বাজার করতে গেছিলাম। তো বাজার করে 3:30-3:30টার সময় বাড়িতে গেছি। তো বাড়িতে গিয়ে তারপরে নিজেই রান্না বাড়া সব করলাম, করে খেতে খেতে সেই তো পুরো 12টা। আজকে তো আগেই বলেছি, না ব্রেকফাস্ট হয়েছে, না লাঞ্চ হয়েছে, না ডিনার। তো তিনটে একসাথে আজকে করেছি। আর কী বলে, ঠান্ডাও লেগে গেছে গাইস, ভীষণ ঠান্ডা, মানে হাত ফাত না জ্বালা করছে। আজকে এগুলো তো একদমই খুলিনি, তার কারণ হে গাইস, গুড ইভিনিং। তো চলে এসেছিলাম এই যে ডক্টর বাড়িতে, কিছু কাজ ছিল, রিপোর্ট করার ছিল, আর আরও কিছু কাজ ছিল যেগুলো বলা যাবে না। আর গাইস আজকে ভীষণ ঠান্ডা, এখানে ধোঁয়া উঠছে, আমি তো দেখতে পাচ্ছি, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না। তো গাইস ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আর কিছুদিন বাদে একটা প্রোগ্রামও আছে, তো আপনাদের সাথে শেয়ার করব যদি প্রোগ্রামটা অ্যাটেন্ড করি আর কি। ইচ্ছা তো আছে যাওয়ার, আবার মানে 50% ইচ্ছা আছে যাওয়ার, 50% ইচ্ছা আছে যে যাব না এই কারণে কাজের মধ্যে কাজ থাকে, তো এবার দেখা যাক কী হয়। যদি যাই তো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হে গাইস, তো বাইরে দেখুন কী পরিমাণে কুয়াশা। বাইকটাকে এখানে পার্ক করে দিলাম, আর এখন যাচ্ছি ঘরে, দেখি কী অবস্থা আছে। কে কি তো আমি যখন দরজাটা ঠেলে দিলাম তখন তো কথা বলা যায়, তুই দরজাটা কি হয়েছে, এটা কি? কি হলো? হ্যাঁ? মানুষের ভয় পেয়ে মানুষ ও ছাতার ছেলে মিলে হয়েছে। আমি দরজাটা চেয়ে দিই, ও দরজাটা চুয়ে দিই। তাই এতে ভয় পেয়ে গেছো? তো ভয় পায় না লোক কি করে? মানুষের মুখে কথা তো থাকে, কথা বন্ধ হয়ে গেছে। গাইস এই যে হচ্ছে হারান দাদা এসছে। হারান, কেমন আছিস ভাই? কখন আছিস? আমি তো সন্ধ্যেবেলায়। একটু মুখটা দেখা, রূপা দীপা দেখবে এরা কালকে। কেমন আছিস বল? ভালো। তো গাইস এই যে হারান দাদা শুয়ে আছে, আর এদিকে ছেলেগুলো সব কথা বন্ধ হয়ে গেছে। রাস্তায় বেরোলে কথা খচর খচর করে বেরোয়। গাইস তো আজকে যে 10টা দোকান ভিজিট করার কথা ছিল, তো সেটা না পসিবল হয়নি, কাজের চাপের জন্য, অন্য কাজের চাপে ছিল। তো 1টা 2টো 3টে 4টে 5টা, তো কাজের চাপের ভিতরেও আমি 5টা দোকান ভিজিট করেছি, আর 5টা রয়ে গেছে। তো কালকে টোটাল, কালকের 10টা আর আজকের 5টা, 15টা কালকে ভিজিট করব। হ্যাঁ গাইস, তো হারান দাদা মিষ্টি নিয়ে এসছে, গোলাপ জামুন, তাই হচ্ছে খাচ্ছিল। আর এদিকে গাইজ আমার জন্য কিছু নেই, তাই আমি নিজে রান্না করে খাচ্ছিল। শিম সেদ্ধ বসিয়েছি, এটা হবে, তাই ভেজে 2টো ভাত খাবো গাইজ। আমি রান্না করি, তারপর আস্তে আস্তে খাও। হ্যাঁ গাইস, তো ডিনার হয়ে গেছে, এখন করব ভিডিও এডিটিং। তো আই হোপ আজকের ভিডিও যদি পছন্দ হয়, ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।